দিতে নসিব একটা কথা বলবো, আজকে আমরা কি সুন্দরবন যাবো। খাবার হাতে পেলাম, অনেকক্ষণ অর্ডার দিয়েছিলাম, রাতের খাবারটা বিশাল এত হন্টেড কে। হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় দেখছে কিন্তু আজকে ছাদিকও ভালো আছে। আজকে আপনাদের দেখাতে চলেছি খলিশাকুন্ড ইউনিয়নে আমরা পরিষদে মেম্বারের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। আপনারা কিছু বলেন? না আমরা কিছু না বলেন, আমরা কিছু পারিনি বাবু। এই লাভার ভাই আপনি কিছু? আমরা কিছু পারিনি। ও কালি বান্ধবী পড়াতে পারে। আপনার বান্ধবী কেমন আছে? আমার বান্ধবী ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো আছে। কথা বলো। আসসালামু আলাইকুম দাদা, আমি আপনাদের দেশে এসেছি দাদা, আপনাদেরকে ভয় পেট মিষ্টি খাওয়াবো। একটা মিষ্টি কিনে আপনারা যতক্ষণ খেতে পারেন। অবশ্যই এই সবাই রাজি আছে তো? পেট ভরে খাবো দাদা। হ্যাঁ দাদারা পেট ভরে খাবো। ভাইরা, বোনের, কাকিরা, দাদারা, নানি, নানারা, আজকে আমরা কালো মিষ্টি খাওয়ার জন্য যাচ্ছি। দাদারা, ও দাদারা, আমরা কালো মিষ্টি খাবো দাদারা। আজকে আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইজ, আমরা এসেছি একটা হন্টেড প্লেসে। হন্টেড আর আমাদের সাথে নেতা ছেলে আছে এই সিজন বন্ধু। এটা এই প্লেসটা আপনার কেমন আছে নসিব বন্ধু? এটা তোমার ম্যাচ না? ও ভাই এত হন্টেড কে। সাজিদ কই? সাজিদ হন্টেড। ওই মা, আমি তো এখনই বলতে লাগি, আমি একটু মিররে ভিডিও করিনি। হাই গাইজ, আসো আমরা দুজন যাই করি। আচ্ছা আমরা দুজন করি ভিডিও এই হন্টেড প্লেসে। এইখানে কি নসিব বলতে নাকি? কি ভয়ঙ্কর জায়গা রে। আমার কাছে তো পরিষ্কার। তো গাইজ আমরা ঘোরাফেরা শেষে নসিবের রুমে চলে এসেছি। রুমটা অনেক, নসিবের রুমের একটু রিভিউ দিই। নসিবের রুমে অনেক বছর পুরাতন স্মৃতিগুলো ক্যালেন্ডার করে রেখে দিয়েছে। আর এখানে আমার নানির বাড়ি মেন সুইচ বোর্ড, মানে সুইচ বোর্ড সুন্দর লাগছে আমার কাছে, ধারণা আছে একদম। আর এখানে আমাদের ঢাকা ফেরত আসামি বন্ধু, ও শোকেনাথ হতেন নিত, নিয়ে সারাদিন বই থাকতো না খাইয়ে ভেতরের ভিতরে খালি গায়ে। আমাদের লাভার বয় নাম জানি কারা এরা? আমি জানি না। লাভার বয় আসসালামু আলাইকুম। নাম জানি হরেন পাঠাবো। আমাদের জনি সিং চাচা নসিব সাথে কথা বলতে বলতে নসিব কলেজ নাকি? তো শ্যাম, আবার তোমার দিকে ক্যামেরা ঘুরালাম। তো দেশটা অনেক পুরাতন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওইখানে দেখ আর নসিবের মেসেজ। আমাদের হিরো আছে নেতা ছেলে। ব্রো আসসালামু আলাইকুম। প্যান্ট বলছিস কে? করতে দিবে। এই নসিব, এই বন্ধু টাকাও দিন, একটু লুক দাও। কি দেখালে তুই? মিডল ফিঙ্গার দেখালে এমনি টিকটকে একটা ভিডিও ভাইরাল খাইছে, গাইডলাইন খাইছে। এমনি তো বিশাল আমাদের ভাই তানভীর প্রেমে ব্যস্ত নাকি? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমার বন্ধু খাবার অর্ডার দিছে। বন্ধু অপেক্ষা করছে খাবারের আশায়। খাবার জন্য মরে যায়। খাবার কোন জায়গায় নসিব? এগুলো মেডিকেল ওই অত দূর চলে গেছে। এই ঘরে গাইস, খাবার অর্ডার দিয়ে বিপদে আছি। এটা হচ্ছে আমার বন্ধু রাইডার তামিম আকাশ হয়েছে খাবার আনছে। খাবার পাবেন কি হাল্লা বাবুর জানে গাইস। আপনার অনুভূতিটা একটু, আপনার অনুভূতিটা। আমি ওকে ফোন কাটি ঘুরে যাইতে বলছি। আর এটা মজা নিছে। আমি তো লোকেশন ধরে বসে আছি, কখন আসবে, এখন কত। ভাই আপনি কিছু বলেন। আমি কিছু বুঝতে পারলাম না। আপনার গার্লফ্রেন্ড কিছু অর্ডার দেয়নি? আপনার গার্লফ্রেন্ডকে বলেন যে আমার জন্য কাশি ভাই থেকে বিরিয়ানি অর্ডার দিতে। গাইস, লাইকিছে সেই আকারে কি দিই। আর যদি রাইডার হয় বন্ধু, তাহলে কেমনটা লাগে আপনারা বলেন। খাবার কি পাবো কি না পাবো একটু দোয়া করেন, যাতে আবার অর্ডার না দেওয়া লাগে। আমি নিচে যাবো খাবার আনতে, সেই খাবার উপরে আসবে।
তুই মনে করে লিখে দে ঘর থেকে তোকে আবার ঢুকাবো। জোরে আসছে ওইটা দেখ ইংলিশ হয়ে গেছে দেখি ভাই ভাই ও বুস্ট মেডিসিন এটা কি বুস্ট মেরিছে আটকে গেল এখানে মনে হয় ই দিছে আরে নেট অনুযায়ী মনে হয় নেটের পাওয়ার বাড়লে আসছে না হলে থাকে ওর সময় মোদ চাপাইছে মোদটা যাচ্ছে অনলাইনে খাবার অর্ডার দিবা না তোমরা দিস না ভাই সামনে আগে আসেন। ডেলিভারির জন্য তোরা আইছিস নাকি? ভিডিও 3 দিন না খাওয়ার পর সব খাবার সবার বন্ধু 3 দিন না খাওয়ার পর খাবার মেলার পর কেমন লাগছে? বন্ধু, 3 দিন না খাওয়ার পর খাবার ভাই কেমন লাগছে? কথা হচ্ছে আকাশ আসেনি এটি বড়। হ্যাঁ, ভাই আপনার নামটা একটু বলুন। ভাই কি যে বলবো, অনেকদিন পর খাবার। কতদিন এরা খায়নি, কতদিন এরা খায়নি রে। তো গাইস অবশেষে আমরা খাবার পেয়ে গেছি, আর খাবার নেওয়ার পর সবার মুখের খুশি। খাবার পর তোমার খুশিটা একটু উপভোগ করো। আরে ভাই কি যে বলবো, অনেক নসিবের খুশি আমি দেখতে পাইছি। খাবার ভাই খুশি কেমন লাগছে? খাবো নাইস এন্ড করেন না তোমরা কি বাইরে যাই না আমি শুধু টেস্ট খাবার এটার উপর করিস এটার উপর করিস যে তুই না শাড়ি যেমন করো খাবার খাবো নসিব এই গরম রে গরম করে খাবার গরম এই যে আগে বড় খাবারটা প্লেট দে শাড়ি ওষুধ খাইছে না, শাড়িকে আগে দিতে হবে। ওই গোশ খাবার ডান বা 3 পিস গরুর গোশ এদের কি গরুর গোশত? ওটা ডাল শাড়ি কিন্তু ম্যাচের ডালই ঠিক ভালো হয়। ও রে ডাল এ কি ডাল ভাত তো মনে হচ্ছে 20 টাকা দিছে রে। ওরে আলু ছানা ডাল ছানা দিছে মনে হচ্ছে। ডাল তুক দে আরে যে আমার ম্যাচের ডালই ঠিক ভালো। ও রে ও এই ডাল বস আমি কিন্তু খাইনি, আমাকে খাইতে দেন। মারু খবর এটা কি পোলাও চাল নাকি? বাসমতি রাইস, ভর্তা ভর্তা আরে ডাল ভর্তা বড় জীবনে থেকে গেছি। এক প্লেটে খাই ফেলবো এই খাবারের জন্য সবাই মরে যাচ্ছিল, অস্থির হয়ে। নসিব তো পুরো শেষ। নসিব বুঝলো কখন খাবার আসবে। ভাই এই খাবারটা তো এই দিতে ভাত মেলা দিতেই হবে এই একটা দেখে একটা দিতে দে তিন দিকে না তোরা জানিস সৌদি আরবের মানুষ একটা থালে সবাই ভাগ করে খায়। তোরা এমন সেটা খাবো তাহলে খাবার একটু বড় তুমি তো হাত ধুবা। খাবো খাইনি ভাই একটা নি ভাই এরা করছে এটা কি? আমার এই দানব বন্ধুরা আমাদেরকে বিদায় দিয়ে এখন চলে খুবই যাচ্ছে। মর্মান্তিক মুহূর্ত সংসারের মায়া ত্যাগ করে আমার বন্ধু চলে যাচ্ছে। একটা চুমু দিয়ে গেল। ভালোবাসায় থাকো বাপ ভালোবাসায় চলে গেলাম হ্যাঁ কি অপমান, এই অপমানে দায় কে নেবে নসিব? আর এদিকে লাভার ভাই আমাদের প্রেমে ব্যস্ত। গেম খেলছিলাম আমি। ও তুমি এখন গেম খেলছো কেন? তোমার গার্লফ্রেন্ড কি ঘুমিয়েছে? বন্ধু তুমি আমাদের মায়া দেখো, চলো আগে ছাড়ছি তোমাকে। আমি আমার বন্ধুকে আগে ছুঁয়ে আসি, নাহলে আমার বন্ধু শরীরে বড় হয়েছে। এই নসিব যাবিনি? তুইও প্রেম করছিস? বন্ধু দিনের বেলা কোনোদিন কলেজ আসিনি, রাত করে আইছে কলেজে। সিজন তুই কলেজে কি করতে আইসি? আমি ওর মানে রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন তো আমরা রাত করে কলেজ আইছি কারণ ওর চোখের মাল শর্ট। ক্রমে ঢুকি সব আমরা রাত করে আইছি সেন্ট্রাল কলেজে। তো গাইজ আমরা আমার ওই মোটা বন্ধুটাকে রাইতে দিয়ে এলাম, মানে এত নয়েজ কে? ছোট মানুষ আগাইতে পারছিল না তো এখন আমরা আমাদের গন্তব্যে যাই। নসিব একা কাছে ভুলা যায় না, সাজিদের কিছু কই দিতে পারে শাড়িদের ক্ষতি করে দিতে পারে। শাড়ি জ্বরে ঘুমাইছে। তো আমার বন্ধু সিয়াম আছে আমার সাথে। কি রে গরম নরম কে গৌরের মতো? আর আমার সাথে আমার বন্ধু লাভার বয়, কি নাম বললি? হরিয়ন পাঠা আছে। তো আমরা এখন যাই সুন্দর মতো। এখন আমরা খাবার হাতে পেলাম, অনেকক্ষণ অর্ডার দিয়েছিলাম, রাতের খাবারটা খাওয়া সুন্দর হয়েছিল তাই আমরা দিনে অর্ডার দিলাম। তো এখন আমাদের হাতে খাবার, আর আমরা উপরে দিকে খাওয়া দাওয়া করবো, আমাদের সকালের নাস্তা। চলুন গাইস চলো। আমাদেরকে ডিম ভাজা দিয়েছে। এই ডিমের মধ্যে সবাই ভাগ করে খাবো, কিন্তু সাজেদ বললো খাবে না ডিম ভাজি খাবে না, কেসে খাবি? এটা তো এখনো খিচুড়ি আছে অনেকগুলো,
তো সিয়াম চলে গেছে হাত ধুইতে। নসিব একটা কথা বলবো, আজকে আমরা কি সুন্দরবন যাবো। এখানে আমার বন্ধু সিয়াম কিছুক্ষণ পর পর ঘন ঘন দুই গন্ধযুক্ত পাত মারছে। এদিকে সাজিদ চিন্তায় ডুবে আছে গোল হবে কি হবে না। এদিকে আমার বন্ধু গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টায় এখনো পটাতে পারছে না। আর এদিকে আমার বন্ধু কস্টিউম নিয়ে মার্বেলে শুটিং এ যাচ্ছে, কারণ তাকে কি জানে টনি স্টার্ক ডাইছে যে ওকে ডুমসডেতে ওর পার্টটা ওকে দিবে। ডুমসডে ফুল তৈরি নিচে, কিন্তু নিচের দিকে ডিসি থেকে সুপারম্যান নিচে লেগে সুপারম্যান বন্ধু তুমি একটু এই সাইডে এসে একটু ভিডিও করো, আমি 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 আমার নিজের কস্টিউমটা দেখাবো, ভিডিও কর। এই যে দুজন সুপারম্যান, ওয়াও একটা ভিডিও বানাচ্ছিল ওখানে নাচছিল, কি নাচ দিয়েছিল নাচছিল না। একটা নাম্বার তো মারো আমরা নাচ দেখছি, নাচ দেখে আমরা এখন নাচ প্র্যাকটিস করবো। তো বন্ধু সিয়াম তুমি একটা ভিডিও করলে আমি খুব উপকারিত হই। তো এই যে এখানে নাচ চলছে, আইডির নামটা হাইড করে দিই। হ্যালো 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 গাইস, বলছি হচ্ছে আমি ওই 9 তারিখের মাঠ করবো, 8 তারিখের মাঠ করবো না, বুঝতে পারছো? কাকুর কাছ থেকে সিগনেচার নিবো নি, কালকে আসবে। বিদেশ চলে যাচ্ছে বন্ধু, বন্ধু তুমি বিদেশ চলে যাচ্ছ, আমি দেখবো বন্ধু, বন্ধু বন্ধু আমার সিয়াম বন্ধু, বন্ধু ক্যামেরা একটু ধরো বন্ধু, আমি তো আমার পক্ষ থেকে তোমার আমরা বাদ গেছি। ঠিক আছে মানে তুই খাবি কি জানিস। ইমোশনাল মোমেন্ট। আমরা সব বের হইলাম, এই যে আমার বন্ধু সাজিদ, ওই যে আমার বন্ধু কি বলে জানি কি নাম দিছিলি, লাভার বয়। তো এখানে আমাদের বন্ধুদের মেসের সামনে একটা নদী আছে, এই নদীতে সাজিদ বলে গোসল করে প্রতিদিন আসি, আর নসিবও করে, তার জন্য নসিব দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আর বন্ধু সিয়াম তোমার রিঅ্যাকশনটা একটু দাও। নসিব কই? অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের। তো আমার যে বন্ধুটা আজকে বিদেশ চলে যাচ্ছে, মানে বিদেশ যাস না, এমনি পাকা মারলো, আমার ব্লগে এইসবই হয়। বন্ধু আমাকে আগে দেওয়ার জন্য ধন্যবাদ, তোমাদেরকেও কিন্তু ওকে গাইজ, এখন আমরা যাই। আব্বা আমাকে 50 টাকা দিছে নাকি সাজেদ? সাজেদ কয় টাকা দিছো? আব্বু বল বাপ। কি রে নসিব, তুই কি করছিস? পাপা বলো পাপা, পোকিমন নসিমন বলো পাপা। নারু ছবি তুলবা তুমি? দাঁড়াও এখানে দাঁড়াও, দাঁড়াও ভিডিও করে না, বন্ধু, নসিব বন্ধু, নসিব আমার বন্ধু কানে দিছে 2 ফুল। কি ফুল দিছো নসিব বন্ধু? এই ফুলের স্টোরি দিছো? স্টোরি দিন এখন দিন। দাও তাড়াতাড়ি দাও বন্ধু। সিয়াম চস্তা আলহামদুলিল্লাহ সাজিদের সাথে দেখা যায় ব্লগ বানিয়ে খুব মজা পাইছি, সেই ব্লগগুলো আমি প্রতিদিন দেখি। বিগ ফ্যান লাগবে না, শীতকাল তো। তো গাইস ওদেরকে বিদায় দিয়ে এখন আমি নামাজ পড়ে চলে আসলাম মেসে। আর কি করবো, কেমন লাগছে, যাক চুলগুলো কাটতে হবে, কুকুর হয়ে গেছে। তো গাইজ ওরা এখন বাইরে চলে গেছে, যদি ভালো হয় আবার কালকে দেখা হবে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ গাইজ।